সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের একটি জনগুরুত্বপূর্ণ আসন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারবাজার আসন। এই আসনে নির্বাচন ঘনিয়ে আসলে মাঠে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতাকর্মীদের দেখা মিললেও আন্দোলন কর্মসূচিতে দেখা যায় শুধু দোয়ারবাজার উপজেলার জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলমকে। জাহাঙ্গীর আলম ১৯৬০ সালের ৫ই ফেব্রুয়ারি দোয়ারবাজার উপজেলার নরসিংপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী আব্দুস সাত্তার ছিলেন সুপরিচিত ও সাবেক সুনামধন্য একজন ইউপি সদস্য ও সালিশ ব্যক্তিত্ব। জাহাঙ্গীর আলম লেখাপড়া শেষ করে চলে যান লন্ডনে। দীর্ঘদিন লন্ডনে বসবাস করার পর নারীর টানে ছুটে আসেন দেশে। জাহাঙ্গীর আলম মানুষকে সেবা দেওয়ার কথা চিন্তা করে ২০০৭ সালে ছাতক পৌর শহরে স্থাপন করেন জাভা মেডিকেল সেন্টার। মেডিকেল সেবার মাধ্যমে ছাতক দোয়ারবাজারে জাহাঙ্গীর আলমের ব্যাপক সুখ্যাতি অর্জিত হয়। পরে ২০১০ সালে সাবেক এমপি ও জাতীয় পার্টির নেতা আব্দুর মজিদ মাস্টারের হাত ধরে শুরু করেন জাতীয় পার্টির রাজনৈতিক যাত্রা। এরপর থেকে বছরের পর বছর ধরে এই আসনে কর্মীদের সুখে দুঃখে পাশে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম রাজনৈতিক পরিচয় ছাড়া ও ব্যক্তিগত পারিবারিক পরিচয়ে ছাতক দোয়ারবাজার উপজেলার সবাই তাকে এ নামে চেনে। তার ছোট ভাইয়ের স্ত্রী সালেহা খাতুন ও ভাতিজা রফিকুল ইসলাম সুনামের সহিত দোয়ারবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারবাজার আসনে দুঃসময়ের কাণ্ডারি হিসেবে পরিচিতি লাভ করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দোয়ারবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছাতক শহরে অবস্থিত জাভা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম। দলের প্রতি তার এই শ্রম, ঘাম ও ত্যাগের ফলে ২০১০ সালে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা জাপার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও দোয়ারবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত করেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ। এরপর থেকে অদ্যাবধি সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারবাজার আসনে জাতীয় পার্টির রাজনীতিতে শ্রম, মেধা ও যোগ্যতা দিয়ে কর্মীদের মনে জায়গা করে নেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম জেলার দায়িত্ব পাওয়ার পর থেকে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টিকে আরও গতিশীল করতে বিভিন্ন সমাবেশে হাজারের অধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়ে নজর কাড়েন কেন্দ্রীয় নেতাদের। এরপর থেকে অদ্যাবধি জেলার সকল আন্দোলনে বিশাল কর্মী বাহিনী নিয়ে হাজির হয়ে কর্মসূচি সফল করতে সহযোগিতা করে আসছেন তিনি। স্থানীয় একাধিক নেতাকর্মী বলেন, গত ১৩ বছর জাপার অনেক নেতাই রাজনীতির চেয়ে নিজের ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলেন। কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচিতে তাদের অংশগ্রহণ ছিল না। দলের বড় বড় পদ নিয়ে ঘরে বসেছিল তারা। সরকারের লোকজনের সাথে মিলেমিশে নিজের ব্যবসা বাড়িয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এখন নির্বাচন উপলক্ষে আবারও মাঠে হাইব্রিড নেতাদের দেখা মিলছে। এই নির্বাচনে সুবিধাভোগী হাইব্রিড নেতাদের প্রতিহিত করে জাহাঙ্গীর আলমের মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে। জাতীয় পার্টির একাধিক নেতাকর্মী আরও বলেন, এই আসনে নির্বাচন আসলেই নতুন নেতার আগমন ঘটে। নির্বাচন শেষে ৫ বছর আর তাদের খুঁজে পাওয়া যায় না। কেউ সিলেট শহর আর কেউ সুনামগঞ্জ শহরে নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকেন। জাহাঙ্গীর আলম বছরের পর বছর নিঃস্বার্থভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। হামলা মামলা সুখে দুঃখে কর্মীদের পাশে থেকেছেন তিনি। দলের প্রতি নিজের এই ভালোবাসা দেখে সুনামগঞ্জ ৫ আসনের জাপার নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির একক প্রার্থী হিসাবে দেখতে চায়।